আমাকে মাঝে মাঝে ট্রেনে চড়তে হয় বহরমপুর যাবার জন্য। চাকুরি সূত্রে আমার বড় ছেলে থাকে বহরমপুরে, ফলে যাতায়াত করতে হয়। প্রথম প্রথম ট্রেনে হকারদের পণ্য বিক্রির বিবিধ বাচনভঙ্গি বিস্মিত করত আমাকে। কেউ কেউ মজার মজার ছড়া কাটতেন, আবার কেউ গলার স্বর বিকৃত করে যাত্রীদের মনোযোগ আকর্ষণ করতেন। এখন আর ওসব কানে বাজলেও মনে প্রবেশ করে না, ফলে কোনো প্রকার আগ্রহ না দেখিয়েই দিব্যি বাইরের দিকে তাকিয়ে বসে থাকতে পারি। সেইভাবেই বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম মাসখানেক আগে, যখন বহরমপুর থেকে ফিরছিলাম। অত্যন্ত বিরক্তিকর ট্রেন জার্নি। একে তো 8 ঘন্টা লেটে স্টেশনে এলো, তারপর স্টেশন থেকে গা নড়াবার গরজ দেখালো না। প্রতি স্টেশনেই দাঁড়িয়ে যায়, যদিও সেরকমটা হবার কথা নয়। এক্সপ্রেস ট্রেন, লিমিটেড স্টেশন, কিন্তু এ লোকাল ট্রেনের বাড়া। কোনো দিকে মনোযোগ দেবার ইচ্ছা হচ্ছিল না, এমনকি বাইরের দৃশ্য ভালো লাগছিল না। শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলাম। তেমন সময় কানে বাজল মধুর কণ্ঠ। ভিড় ঠেলে এগিয়ে আসছে এক অন্ধ মহিলা গান গাইতে গাইতে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমার বিস্মিত না হয়ে উপায় ছিল না। তা সুরেলা কণ্ঠের জন্য নয়, তিনি ভিক্ষাবৃত্তির জন্য যে গানটি নির্বাচন করেছেন সেই গানটির জন্য। যাকে দুবেলা দুমুঠো ভাতের জন্য ট্রেনের কামরায় কামরায় ভিক্ষা করে বেড়াতে হয়, অন্ধ চোখে এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াত করতে হয়, তিনি নির্বাচন করেছেন এই গান। যে দেশ তাকে জীবনে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশে জন্ম সত্যিই কি সৌভাগ্যের তার কাছে? গায়িকা কি এই গানের মানে না বুঝেই গাইছেন, নাকি ভিক্ষের তাগিদে গাইতে হয় বলেই গাইছেন? কিন্তু গানের অর্থ না বুঝেই স্বরক্ষেপে এমন দরদ ঝরানো সম্ভব? গানটির সুর কানে মধু বর্ষণ করছিল। আমি মুগ্ধতার সঙ্গে গানটি শুনছিলাম, লক্ষ্য করছিলাম আশপাশের যাত্রীদের প্রতিক্রিয়া। তারাও মনোযোগী হয়ে উঠছিল ক্রমশ। ক্ষণিকের মধ্যে কামরার পরিবেশটা বদলে গেল। গান শেষ হলো, মহিলা শ্রোতাদের দিকে হাত বাড়িয়ে দিলেন, কেউ কেউ 2-4 পয়সা দিলেন। মহিলা প্রসন্ন মুখে অন্য কামরার দিকে চলে গেলেন। আমি আবার বাইরে চোখ রাখলাম। মাঠ, ঘাট, ঘরবাড়ি যেন অন্য আলোয় ঝলমলে উঠল। কানে বাজতে লাগলো, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মস্ত একটা প্রশ্নচিহ্ন ঝুলে রইল আমার সামনে। একদিকে কবিগুরুর ওই গান, অন্যদিকে ভিক্ষে ছাড়া যার আর কোনো অবলম্বন নেই সেই অন্ধ সম্বলহীন মহিলার দৈনন্দিন জীবন। দু প্রান্তকে যেন কিছুতেই মেলাতে পারছিলাম না। ভেতরে ভেতরে একটা চাপা অস্বস্তি হচ্ছিল। ট্রেন জার্নির একঘেয়েমি, বিরক্তি, ক্লান্তি সব কিছু ভুলিয়ে আমার চিন্তার পরিসর অধিকার করে রইল এক অপ্রতিরোধ্য বৈপরীত্য, জীবন এবং সঙ্গীতের। মনে হলো মধ্যে এক সমুদ্র ব্যবধান, যা অতিক্রম করার সাধ্য আমার নেই। অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছিল। জানলার দেশে ফুটে উঠছিল 2-4টি নক্ষত্র। কবিগুরুর আকাশ কেচের মতো বারবার মানসপটে ভেসে উঠছিল মহিলাটির মুখ। বাইরের গাঢ় অন্ধকারও মুছে দিতে পারছিল না, আর বাতাসে রিন রিন করছিল, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে।